হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা ইউটিউব চ্যানেলে একজন গেস্ট আসুন। আমরা প্রায় অনেকেই চিনি তান্ডে। আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের একজন অন্যতম ইংলিশ টিচার শাহেদ স্যার। তো শাহেদ স্যারে আমার চ্যানেলে ওয়েলকাম জানাই। একটা পয়েন্ট যে ইংলিশ আর ম্যাথস লইয়া সব স্টুডেন্টর ফেয়ার বা ডর বা ভয় থাকে। তো আজকে স্যারের লগে আমরা ডিসকাস করবো কীরকম আমরা ইংলিশের যে ডর বা ভয় আছে এটা আমরা দূর করতে পারি। তো স্যারে আমরা লগে আজকে কিছু ইম্পর্ট্যান্ট প্রো টিপস শেয়ার করবা। স্যার প্লিজ কিছু টিপস আমরা শেয়ার করবা। First of all, thank you so much for the recognition, sir. আর ইংলিশের যে ডর বা ভয়ের ব্যাপারে স্যারে কইছেন, এটা অ্যাকচুয়ালি আমরা নিজেও ফেস করি আইছি। কারণ যে সময় আমরা দিছি তখন আমরা কাছে এরকম আমরা গাইড আমরা পাইছি, বাট সেই লেভেলের আমরা পাইছি না। বাট আজকের দিনে যে কোয়েশ্চেন প্যাটার্ন যেগুলো করে, এই প্যাটার্নটা অনেক বেশি কিতা হয় টাফ হয়ে গেছে আগে থেকে। কারণ আগে আমরা নিজে নিজে কিতা করছি প্রিপেয়ার করার পরে ইট ওয়াজ এনাফ ফর আস। কিন্তু বর্তমানে কিতা হয়েছে, বর্তমানে আমরা এই কোয়েশ্চেন প্যাটার্নটা চেঞ্জ হয়েছে, প্লাস কিছু এমসিকিউজের একটা প্যাটার্নে কোয়েশ্চেন জিগার করে, এরপরে আপনার স্টেটমেন্ট দিয়ে কোয়েশ্চেন জিগার করে। তো এইগুলো হয়েছে কি আমরা বর্তমানে স্কোর করা যারা পড়ে আর কি, যারা কনসেপ্ট ক্লিয়ার আছে তারা লাগে ইজি, বাট যারা কনসেপ্ট ক্লিয়ার করছে না এরার লাগিয়া কিতা হয়ে গেছে অনেক বেশি টাফ হয়ে যায় গিয়া, বা অ্যাভারেজ স্টুডেন্টের লাগিয়াও। তো এক্সাম তো একদম নজদিক আই গেছে গিয়া। আর এখন বর্তমানে তো অনেকেরই যারা ভালো সিরিয়াস আছে এরার তো রিভিশন তো অনেক তোমার রিভিশন এখন কমপ্লিট হয়ে যাবার কথা। তো এখন হয়েছে গিয়া এই যে সামান্য সময় রয়েছে, এই সময় জাস্ট খালি কিতা করো, অত বেশি মাইন্ডের চাপ না দিয়ে একটু কিতা করো, ভালো ভালো ফুডস, ভিটামিন জাতীয় ফুডস প্লাস প্রোটিন জাতীয় ভালো ফুডস খাও, ড্রাই ফ্রুট ওটা খাও, আনিয়া এটা যে করো। কারণ এটা খাইলে তোমরা এখন বর্তমানে কেটা থাকবো, মাইন্ডটা কেটে হইব, তেজ হইব। আর পদ্ধতি হয়েছে গিয়া আমি স্টুডেন্টরা আমি ক্লাসও নর্মাল হই যে তারা কেটা করতো, যেরকম যে সময় কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করতো তখন তারা প্রথমে কোয়েশ্চেনগুলোর কেটা করতো ভালোভাবে তারা একবার স্কিমিং করে লইতো। ঠিক আছে, স্কিমিং মানে জাস্ট খালি আমরা কেটা করতাম পুরো রিডিংও না, স্কিমিং মানে জাস্ট একবার খালি দেখা। স্কিমিং করার পরে এই কোয়েশ্চেনগুলারে আবার হে কিতা করতো, যেখানে যে কোয়েশ্চেনটা টাফ লাগে ওগুলি কিতা করতো, হে সার্কেল করিয়া যাইতো গিয়া। ঠিক আছে, সার্কেল করে যাইতো গিয়া, যাওয়ার পরে এই কোয়েশ্চেনটারে আবার যে সময় হে ওভারঅল গেল গিয়া, তখন দেখা গেল 8-10টা কোয়েশ্চেন হে সার্কেল করিয়া গেছে যেগুলো তার লাগে টাফ লাগে, টাইম কনজিউমিং লাগে। তখন এই কোয়েশ্চেনগুলারে আবার হে অ্যাটেম্প্ট করতো, অ্যাটেম্প্ট করার পরে তখন দেখবা তোমার কি তো গেছে অলরেডি যেমন 45টা এমসিকিউ থাকবো, 45টা এমসিকিউ যদি 10টা তোমার আনকমন থাকে মানে একটু টাফ থাকে, তখন তুমি 35 তোমার কাছে অলরেডি আছে, স্কোর আছে। তো ইউ হ্যাভ দ্যাট কনফিডেন্স টু স্কোর বিগ। তো তখন তোমার এই 10টা যে কোয়েশ্চেনগুলো আছে, এই 10টা কোয়েশ্চেনও তুমি কিতা করছো, পরে আবার আইয়া এগুলি ক্রস চেক করছো, করিয়া তুমি কিতা করছো, তোমার কনসেপ্ট মানে তোমার কনসেপ্ট দিয়ে তুমি কিতা করছো, আবার এগুলো সলভ করার ট্রাই করছো। তো ওটা হয়েছে গিয়া মানে বেস্ট আইডিয়া। এখন দেখো ইংলিশের সিলেবাসে তোমার টপিক তো কিতা আর প্রথমে আর তোমরা রিডিং কম্প্রিহেনশন, ফরে আর রাইটিং স্কিল, ফরে আর তোমরা লিটারেচার সেকশন, লিটারেচারের মধ্যে প্রোজ আর পোয়েট্রি আর এবার দিয়ে তোমরা ফাইলাইলে মোমেন্টস, ক্লাস 10 লাগে হয়ে মোমেন্টস আইজে। যে সময় তোমরা মোমেন্টস চ্যাপ্টার দেখলা, মোমেন্টসের যেগুলো যে আছে এখানেও তোমরা ফাইবা এটার প্যাটার্ন চেঞ্জ থাকবো, এখানেও কিতা থাকবো সাইড মার্কি থাকবো, সব থেকে বড়ো আনসারগুলো তোমরা এখানে আনসারে লিখতে লাগবো। আর নর্মালি যে ফার্স্ট ফ্লাইট যে বুক আছে, এই ফার্স্ট ফ্লাইট বুকের তোমরা 3 মার্কে হাইয়েস্ট থাকবো, 3 মার্ক থাকবো, 2 মার্কেও থাকবো, 1 মার্কেও থাকবো, আর তো এমসিকিউ তো ফারাইও। তো এগুলা কিতা করতে হয় মানে এখন রাইটিং স্কিলের এগুলা কীরকম করতে হয়। তো রাইটিং স্কিলের এগুলাতে আমি স্পেশালি স্টুডেন্টরা কই যে তোমরা কিতা করতে হয়, নর্মালি যে সময় কোয়েশ্চেন তোমরা দেখার পরে রাইটিং স্কিলে একটাও জিনিস আছে, ক্রিয়েটিভিটি একটা জিনিস তোমার থাকতে লাগবো, একটু আইডিয়া থাকতে লাগবো যে হাউ টু মেক সেন্টেন্স, হাউ টু রাইট এ সেন্টেন্স উইদাউট এনি কাইন্ড অফ মিস্টেক্স। তো তুমি রাইটিং স্কিলের ফার্স্ট যেটা যা সেটা হইল কি আপনার ইন্ট্রোডাকশনটা দিতে লাগবো, ফরে এই গেল গিয়ে আপনার বডি দিতে লাগবো, ফরে লাস্টে কনক্লুশন দিতে লাগবো, যেটা রাইটিং স্কিলের তোমরা এখানে ক্লাস 10-এর ফাইবায় এসের ফাইবায় এসের যেগুলো পিডিএফ আমি দিছি, পিডিএফ বা আমরা বিদ্যাশালা গ্রুপেও বা ফ্রি স্টাডি ম্যাটেরিয়ালস যে গ্রুপ আছে এখানে অলরেডি সেন্ড করা আছে, এখানে একদম পুরো ভালোভাবে দেওয়া আছে, এটা কোনটা 3 স্টার মারা, কোনটা 2 স্টার, এটাও আমি দিয়া দিছি। তো
এটা গেল এসে রাইটিং। রিপোর্ট রাইটিংও সেম আমি হইয়া দিছি। আজ এটা সেপারেট ভিডিওজ আমি হইয়া দিব কীরকম মানে ইয়ে করতে করবা, আমি স্টুডেন্টেরা হই দিছি। কিন্তু এখন মানে স্পেশালি নতুনভাবে তো আর এখন তো মানে শিখানির এখন আর টাইম নাই, এখন জাস্ট খালি ওখানে হইয়া জাস্ট শিখছো যে এখন যেরকম হইয়া দিছি রিপোর্ট রাইটিংয়েও কিতা করবা সেম পদ্ধতি প্রসেস অবলম্বন হইব। প্লাস স্টোরি রাইটিংও তুমি তাহলে এসে যদি না দিয়ে স্টোরি দাও তাহলে স্টোরি তো কীরকম হইতে হইয়া দিছি। সিমিলারলি লেটার রাইটিং, রিপোর্টের লগে থাকবো লেটার রাইটিং থাকবো। লেটার রাইটিংও কীরকম মানে হাফ ডে লিভটা ইম্পর্টেন্ট আছে, তো হাফ ডে লিভ টাইপর লেটার্স কীরকম লিখতে লাগে এটা আমরা অলরেডি ক্লাস 7-8 আমরা পড়ি আইছি, বা 7-8 থেকে আমরা দিয়া ইয়ার প্রিন্সিপালের কাছে আমরা জমা দিয়া ইয়ার, বা আমরা সিনিয়ররা দের আমরা দেখি এটা। তো এই যেটা নিউ আছে এগুলো গিয়ে রাইটিং স্কিলও গেল। এখন গ্রামার সেকশনে যদি আইতে, গ্রামার সেকশনের তোমরা ইউটিউব খুললেও কত টিচার্স পাইবা, তারা কিতা করছে বেসিক যেগুলা কনসেপ্টস আছে ওগুলো তোমরা দিয়া দিছো। আর সবথেকে বেশি ইম্পর্টেন্ট হইলে গিয়ে ওটা যে তোমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যাটলিস্ট কম হইলেও 5 ইয়ার্স, আমি বারবার ক্লাসের স্টুডেন্টের হই বলে প্রিভিয়াস ইয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমরা লাস্ট ইয়ারের যে কোয়েশ্চেন আছে এটা তোমরা স্কিপ করতে পারো। গ্রামার সেকশনটা স্কিপ করিও না, গ্রামার সেকশন ঠিক আছে, বাট গ্রামার সেকশনের আগে যে টাইম মানে আছে যেমন 2000 এখন 25 তোমরা অ্যাপিয়ার করবা, তো তোমরা লাগে 24টা হইলো লাস্ট ইয়ার, তো 24 তোমরা না দেখিয়া 23, 22, 21 এক্সাম হয়েছে না করোনার কারণে, 2020, 2019 ওরকম লাস্ট 5 ইয়ার্সটা তুমি দেখো। দেখার পরে এইখানে কি তাহলে করবা দেখবা কোয়েশ্চেন গিয়া যে সময় গিয়া কোয়েশ্চেন গিয়া যে এক্সামও গিয়ে যে সময় বইবা তখন দেখবা অটোমেটিক্যালি একদম 70% কমন হয়ে গেছে গিয়া। আর পরে 30% যেগুলো রইব এই 30%টা তোমার এখন তো আর প্রিভিয়াস ইয়ার থেকে সব উঠে দিলেই তো স্টুডেন্টে 100 ফাইলেই বা, তো এখানেও তো এক্সামিনারের একটা জুয়া আছে, তখন ক্রিয়েটিভিটি তোমাদের একটু থাকতে লাগবো। যেগুলো কোয়েশ্চেন কমন পড়ে না তখন নার্ভাস হইতে না, সিরিয়াস হইতে না, তোমরা ডাইরেক্টলি কোয়েশ্চেনগুলো কিতা করো দেখার পরে তোমরা ডাইরেক্টলি পুরা একদম নিজের তেকিয়া একদম কনফিডেন্স উইথ ফুল কনফিডেন্স কিতা করো অ্যাটেম্প্ট করা ট্রাই করো। তো অতটুকু আছে জলিয়া। আরও কয়েকটা কোয়েশ্চেন করতাম। মনে করো একটা স্টুডেন্টে এখনও কিছু পড়ছে না, টাচ করছে না, তারা হাতও আছে 15 দিন 16 দিন, এই 15-16 দিনে বালা স্কোর করতে পারবো না, এখন থেকে যদি স্টার্ট করে কিছু প্রো টিপস আসেনি আপনার কাছে? দেখুন স্যার, 15 দিনে একটা সিলেবাস ক্লাস 10-এর বা 12-এর সিলেবাস কমপ্লিট করা ইজ অ্যাকচুয়ালি ইম্পসিবল। বাট আমি অতটুকু কইমু হে তো স্টুডেন্ট অনেক আছে ওরকম, মানে হে ফার্স্টে থেকে আজকে পড়িমো কালকে পড়িমো, তার খাইলটা আইছে না এখন অবধিও, তার কিতা হয়েছে মানে তার মানে খাইলটা রুইয়া গেছে। তো এরকম স্টুডেন্টর লাগিয়া আমি কইমু হে ডাইরেক্টলি কিতা করুক প্রিভিয়াস ইয়ারডে ফলো করুক, প্রিভিয়াস ইয়ারডে ফলো করি হে এক্সামও যাওক। মিনিমাম হে যদি 70-80 যদি ফাই না তাহলে হে 55 লইব, 55 লইব আউট অফ দ্যাট কোয়েশ্চেন্স, মানে যেগুলো কোয়েশ্চেন করবো এগুলো থেকে কিতা করবো। আর আরেকটা জিনিস আছে স্যার, মানে সামারিজ আমি স্টুডেন্টের লাস্ট ফিনিশিং টাইমে আমি লাস্ট ক্লাসেগুলোতে আমি কইছি যে তোমরা সবটা চ্যাপ্টার যেগুলো আছে তোমরা এই সব চ্যাপ্টারগুলোতে তারা কিতা করতো মানে যেগুলো সামারিজ আছে ওগুলো বুঝিলেই তো তখন এখানেও কিতা হইব, এখানেও মানে চ্যাপ্টারের মেইন যেগুলো কিতা পয়েন্ট কিতা এগুলো সারাই বুঝি লইব, ক্যারেক্টার নেম কিতা এগুলো বুঝি লইব, প্রোটাগনিস্ট সেইটাও বুঝি লইব। তো এইগুলো আর কি মানে দেখাটা তার লাগে এখন বর্তমানে জইব, আর এক্সট্রা কিছু না দেখি আর কি, তখন হয়তো হে মোটামুটি একটা পাসিং মার্কস হে স্কোর করে লইব। তো স্যারে অনেক কিছু শেয়ার করছেন, তো স্যারের থ্যাংক ইউ সো মাচ। স্যারের সময় নাই, এরপরেও আমি রিকোয়েস্ট করছি স্যার আমার চ্যানেলও আবার লাগে, আমরা চ্যানেলও আবার লাগে, স্যারেরও চ্যানেল এটা। তো থ্যাংক ইউ সো মাচ স্যার। আর লাস্টে আমি কিছু টিপস কইলাই যে আমি আমার আগের ভিডিও তো আমি শেয়ার করছি যে বর্তমান সময়ে তোমরা ঘুম যেটা আছে খুব বেশি ইম্পর্টেন্ট, তোমরা 6 থেকে 7 ঘন্টা তোমরা ঘুমাইতে লাগবো। আর হেলদি ফুড, বর্তমানে জাঙ্ক ফুড ফাস্ট ফুড এটা তোমরা অ্যাভয়েড করবা। সোশ্যাল মিডিয়া তোমরা অ্যাভয়েড করতে লাগবো, তোমরা FB ইনস্টাগ্রাম কয়দিন লাগে তোমরা আনইনস্টল করে দাও। এইরকম ছোটো ছোটো জিনিস তোমরা কিছু অ্যাভয়েড করতে লাগবো। প্লাস তোমরা যে PYQ প্রিভিয়াস ইয়ার্স কোয়েশন এগুলো তোমরা সলভ করতে লাগবো। সাড়ে কোয়েশন 5 বছর, ইয়েস অ্যাটলিস্ট 5 বছরের তোমরা যেগুলো PYQ আছে এগুলো তোমরা সলভ করতে লাগবো, তখন তোমরা একটা ভালো স্কোর শিওর করতে পারবা। অল দ্য ভেরি বেস্ট তোমরা এক্সামের লাগি। আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করলাম।